রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের বলেইছিলাম কিউএনএ পার্ট 1টা আগের দিন চলেই এসছে, যারা এখনো দেখোনি দেখে নিতে পারো। ওটাতে আমরা মেনলি হেলথ রিলেটেড যে কোশ্চেন গুলো ছিল সেগুলো অ্যাড্রেস করেছি। যারা মেনলি ইন্টারমিটেন্ট ফাস্টিং, ওয়েট লস এই রিলেটেড কোশ্চেন করেছিলে বা মোটিভেশন রিলেটেড কোশ্চেন করেছিলে, ওই ভিডিওটাতে আমি অ্যাড্রেস করেছিলাম। আর যারা একদম এক্সক্লুসিভলি ভক্তি রিলেটেড যারা কোশ্চেন করেছিল, বিকজ আমার এই চ্যানেলে যেহেতু মিক্সড অডিয়েন্স আছে, কেউ কেউ হেলথ ইস্যুজের জন্য আমাকে দেখে, বিকজ যেহেতু এখানে আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, যোগা এই রিলেটেড ভিডিওসও দিয়ে থাকি, প্লাস তার সাথে ভক্তিও থাকে, মানে আমার লাইফস্টাইলে যেগুলো আর কি থাকে। তো এখানে যারা ডেডিকেটেডলি ভক্তি রিলেটেড বা কোনো মেজর প্রবলেম তোমাদের লাইফের বেশ বড় বড় কোশ্চেন এখানে করেছো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা সাতটা কোশ্চেন অ্যাড্রেস করবো আজকে আমি। বেশ বড় বড় কোশ্চেন আছে প্রিয়া পালের, মনীষা সর্দারের, তারপর ABCD 1 2 3 4 এরকম একজনের নাম রয়েছে, ওয়েন্দ্রিলা মুখার্জির কোশ্চেন রয়েছে, আদিত্য রায়াতের রয়েছে, গীতশ্রী চ্যাটার্জির রয়েছে, আর হচ্ছে নন্দা বলে একজনের রয়েছে, ঠিক আছে, অ্যামেজিং ক্রিয়েশন বা এরকম কিছু নামে রয়েছে নন্দা। তো তোমাদের বেশ বড় বড় প্রবলেমস বেসড কিছু কোশ্চেন্স রয়েছে, তো যেগুলো রিলেটেড টু ভক্তি এবং নিজেদের লাইফস্টাইল প্রবলেমস, তো সেগুলোর জন্য আজকে পার্ট 2 কিউএনএটা আসছে। তো চলো আমি স্টার্ট করে দিচ্ছি। প্রথম কোশ্চেনটা নন্দার রয়েছে। দিদি, আমার নাম নন্দা। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রচন্ড টেনশন ডিপ্রেশনে থাকি, তার কারণ আমার বাড়ি থেকে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি বিয়ে করতে চাইছি না। আমার বয়স 22 বছর, আমি আরো কিছু করতে চাই জীবনে। আমি এখন আরো কিছু করতে চাই জীবনে। আমি এখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করবো 2025-এ, কমপ্লিট 2025-এ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার আর সেভাবে পড়াশোনার প্রতি খুব একটা আগ্রহ নেই। আমি কিছু ক্রিয়েটিভ লাইনে যেতে চাই, যেমন নাচ। আমি আরো 1-2 বছর নাচের পেছনে দিতে চাই। এই নিয়ে আমার প্রচন্ড দুঃখ, কারণ বাড়ি থেকে আমাকে এখনই বিয়ে দিতে চাইছে, আর আমি এখন কাউকে বিয়ে করতে পারবো না যার সম্পর্কে আমি কিছু এমন কাউকে বিয়ে করতে পারবো না যার সম্পর্কে আমি কিছু জানি না। আমার বাড়ি থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে হলে সেটা খুব একটা সময় দেয় না, তারা দেখা দেখি হওয়ার পরেই বিয়ের তারিখ ঠিক করে ফেলে। তো আমার এই বিয়ের বিষয়টা মোটেই পছন্দ নয়। আমি কমপক্ষে কয়েক মাস তাকে ভালোভাবে জানতে চাই, তারপর কিন্তু তার আগে আমি নিজের কেরিয়ারে কিছু করতে চাই। এই নিয়ে আমি সবসময় চিন্তায় ভুগি। আর আমাদের বাড়িতে রাধা গোবিন্দ পুজো হয়, গোপু সোনার পুজো হয়, আমি তাদেরকে খুব মানি, তাদের পুজো আচ্ছা করি এবং তাদেরকে প্রতিনিয়ত বলি আমার এই দুঃখের কথা। তবে তাদের কৃপায় হয়তো আমি এখনো টিকে আছি, নয়তো এতদিনে হয়তো আমার বিয়ে হয়ে যেত। আমাকে একটু যদি হেল্প করো, আমি বুঝতে পারছি না কি করব, কিভাবে বাড়ির লোককে বোঝাবো। রাধে রাধে। আচ্ছা, তোমাকেও রাধে রাধে। প্রথমে একটা একটা করে বলি। সেটা হচ্ছে, প্রথমত দেখো, অনেক রকম পদ্ধতি হয়, 3-4টে পদ্ধতি তোমাকে আমি বলে দিচ্ছি। এবার তুমি চাইলে সবগুলো অ্যাপ্লাই করতে পারো বা যে কোনো একটা দুটো অ্যাপ্লাইও করতে পারো। ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে, যে কোনো কিছু যখন আমরা চাই বাট সেটা আমরা পাই না, তো সেটার জন্য আমাদের দুটো পদ্ধতি হয়। এক হচ্ছে আমাদের নিজেদের চেষ্টা, অবশ্যই আমাদের প্রত্যেককে একটু কর্ম করতে হয়, চেষ্টা করতে হয়, সেটা তো অবশ্যই আমরা করব। তার সাথে সাথে ভগবানের কৃপা, ভগবান যদি সেটা অনুমোদন না করে, ভগবান যদি সেটা স্যাংশন না করে যে হ্যাঁ এটা তোমার জন্য বা এটা আমি তোমাকে দেবো, বা এটা তোমার জন্য নয়, এটা আমি তোমাকে দেবো না, বা এখন তোমার বিয়ের সময় হয়েছে এখন তোমাকে এখন বিয়ে দিতে হবে, বা এখন তোমার বিয়ের সময় হয়নি এখন দিতে হবে না। তো এই যে ডিসিশন গুলো, এগুলো আমাদের জন্মের সময় বা জন্মের আগেই অলরেডি ডিসাইডেড থাকে। জন্ম, মৃত্যু, বিয়ে, 3 বিধাতা নিয়ে। তো দ্যাট মিনস এই 3টে জিনিস আমাদের হাতে থাকে না। আমরা কোথায় জন্মাবো, কখন জন্মাবো, আমাদের কার সাথে বিয়ে হবে, কখন বিয়ে হবে, বা বিয়ে আদৌ হবে কি হবে না, নাকি আমরা সন্ন্যাসী হয়ে থাকবো না ব্রহ্মচারী হয়ে থাকবো, নাকি বিবাহ করে গৃহস্থ হব, নাকি আমাদের কখন মৃত্যু হবে, কখন আমাদের কোথায় মৃত্যু হবে, কিভাবে হবে, কখন হবে, কোন বয়সে হবে। তো এই জিনিসগুলো আমাদের অলরেডি ডিসাইডেড থাকে বেসড অন আওয়ার প্রারব্ধ, আমাদের আগের জন্মের কর্মফলের ওপর বেস করে এগুলো আগে থাকতে ডিসাইডেড থাকে, যেটা ভগবান করে থাকেন, এবং আমাদের কর্মফলের জন্য এগুলো অলরেডি ডিসাইডেড হয়ে যায়, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যদি কিছু চেঞ্জেস করতে হয়, যদি মনে হয় যে এই অনুসারে যেটা হওয়ার তো হবেই, টাইম টু টাইম সেটা হয়েই যাবে, কিন্তু তবু যদি মনে হয় যে হ্যাঁ আমার এখন হচ্ছে বা সেই জিনিসটা আমার ঠিক নেই, আমি এটাকে ঠিক করতে চাই, তাহলে সবার প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের নাম জপ করতে হয়। যত পরিমাণ আমরা বেশি করে নাম জপ করবো, তত আমাদের প্রারব্ধ পরিষ্কার হবে এবং ভগবান আমাদের উপর কৃপা করবেন। যতই আমি ভগবানের সামনে বসে থেকে বারবার বলি না কেন যে ভগবান তুমি আমার উপর কৃপা করো, ভগবান এটা তুমি আটকে দাও, অনেক সময় হয় কি দেখা যায় যে সেই প্রার্থনাটা কাজ করছে না। অনেকেই বলে যে দিদি আমি প্রার্থনা করেছি বাট প্রার্থনা কাজ করছে না। বাট প্রার্থনা করা মানে কি হাত জোর করে সামনে বসে থেকে এক কথা বারবার করে বলা না? তাহলে সেটা কখনোই কাজ করবে না। কলিযুগে প্রার্থনা কাজ করাবার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে নাম জপ করতে হয়। তো যদি সেরকম করতেই হয় যে হ্যাঁ আমি এটা চাইছি না, এই জিনিসটা হবে না বা আটকে দিতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নাম জপ করতে পারি, ভগবানের কাছে প্রার্থনা রাখতে পারি, হোপনোপোনো করতে পারি। হোপনোপোনো করলে পরেও আমাদের প্রারব্ধ পরিষ্কার হয়, মানে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই কথাটা সকালবেলা 11 মিনিট, বিকেলবেলা 11 মিনিট, টোটাল 22 মিনিট ভগবানকে ডেডিকেট করে প্রত্যেক দিন বলতে হয়।
অথবা বাড়ির লোকের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে সেই প্রার্থনা নিয়েও আমরা ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, যাতে বাড়ির লোকের সাথে আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যায়, যাতে বাড়ির লোক আমাকে কনভিন্স, মানে তাদেরকে যাতে বোঝাতে কষ্ট না হয়, তারা যাতে আমাকে বুঝে যায়। রিলেশনশিপ ঠিক করাতেও হোপোনোপোনো হেল্প করে, নামজপ হেল্প করে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারি, এটা আমাদের প্রচেষ্টা। এগুলো হচ্ছে আমাদের প্রচেষ্টা। কি প্রচেষ্টা? আধ্যাত্মিক প্রচেষ্টা। এইবার আসি প্র্যাকটিক্যাল প্রচেষ্টাতে। এইবার আসি আমাদের প্র্যাকটিক্যাল প্রচেষ্টা। এইবার যদি তুমি ভালো করে এই যেটা তুমি আমাকে মেসেজে লিখেছো, এই সেম কথাটা বাড়ির লোককে বোঝাও যে আমি এখন এই মুহূর্তে বিয়ে করতে চাই না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি নাচটা নিয়ে আরো এগোতে চাই, আমি এটাকে কেরিয়ার করতে চাই, তো আমাকে একটু সময় দাও, আমি এখনই বিয়ে করবো না। আর যদি একান্তই তোমরা সম্বন্ধ দেখো তাহলে এখনই বিয়ের ডেট ঠিক করো না, আমি আগে তার সাথে মিনিমাম 1 বছর 6 মাস মিশে দেখি, কথা বলে দেখি সে মানুষটা কেমন, সে ভালো না মন্দ আগে সেটা বুঝে দেখি। যদি আমার তাকে ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমরা ফার্দার এগোবো, কিন্তু আমাকে জোর করো না বিয়ের মতো এত বড় একটা ডিসিশনে, আমাকে জোর করো না। কারণ গোটা জীবন আমরা বহু জায়গায় দেখেছি যে বিবাহিত জীবন যদি সুখের না হয়, একটা মেয়ের বা একটা ছেলের সারা জীবন নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাকে ফোর্স করো না বা জোর করো না, আমাকে একটু সময় দাও। এই কথাটা তুমি ভালোভাবে তাদেরকে বুঝিয়ে বলো। এবার যেহেতু তোমার অলরেডি 22 বছর বয়স হয়ে গেছে, তারা তোমাকে ফোর্স করতে পারে না, বিকজ অলরেডি তুমি একজন অ্যাডাল্ট। যদি আমরা মানে ভক্তির জায়গা থেকে সরে এসে যদি আমরা প্র্যাকটিক্যাল জায়গা থেকে দেখি, তাহলে তুমি অলরেডি একজন অ্যাডাল্ট। তুমি চাইলে তোমাদের লোকাল এনজিও থাকতে পারে, লোকাল থানা থাকতে পারে, লোকাল যে মহিলা সমিতি থাকে সেখানের হেল্প নিতে পারো। এখন তোমাকে কেউ ফোর্স করে বিয়ে দিতে পারবে না। যদি তোমার মনে হচ্ছে যে তারা ভালোভাবে জিনিসটা অ্যাকসেপ্ট করছে তো খুব ভালো, বাট যদি তারা ভালোভাবে অ্যাকসেপ্ট না করে তাহলে তুমি দরকার করলে একটু জোরে চিৎকার করে বা একটু বিষয়টাকে একটু এক্সাজারেট করে, একটু বড় করে, যাতে ফোর্স করে বলতে পারো। মানে যদি দেখে যে আমরা নরম কোনো বিষয়, তাহলে সেই জিনিসটা হয়তো বাড়ির লোক মানে না। কিন্তু যদি আমরা বলি যে না আমাকে জোর করবে না, তাহলে জোর করলে আমি বেরিয়ে যাবো বা আমি তোমার থাকবো না, আমি তাহলে এটা করবো, বা একটু ভয় দেখিয়ে বলা, না করলেও অ্যাটলিস্ট ভয় দেখিয়ে বলা, তাহলে অনেক সময় আমাদের অ্যাকসেপ্ট করে নেয় বাবা মা। কারণ তারা তো আমাদের খারাপ চাইবেন না অবভিয়াসলি, তো সুতরাং তখন আমাদেরকে অ্যাকসেপ্ট করে নেয়। এটা করতে পারো। অথবা যদি দেখা যায় যে হ্যাঁ তারা অত্যন্ত উগ্র প্রকৃতির এবং তোমার উপর রীতিমতো অত্যাচারের মতো জোর করে জিনিসটাকে চাপিয়ে দিচ্ছে, এটা কিরকম, এটা ডিপেন্ড করছে পরিবারের লোকের নেচারের উপর। পরিবারের লোক তোমার কথায় যদি কনভিন্স হয়ে যায় ভালোভাবে, তাহলে খারাপ জিনিসের কোনো প্রশ্নই আসছে না। বাট তারা যদি তোমার উপর জোর করে তোমাকে দিয়ে যদি জিনিসগুলো করায়, তাহলে তুমি অবশ্যই প্রশাসনের হেল্প নিতে পারো। লোকাল যে মহিলা সমিতি থাকে, এনজিও থাকে, থানা থাকে, তাদের হেল্প নিয়ে তুমি বিষয়টাকে আটকে দিতে পারো। ঠিক আছে? তো এইভাবে তোমার কাছে এরকম পদ্ধতি রয়েছে। এটা কিসের? এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পদ্ধতি বা বর্তমান দিনে দাঁড়িয়ে মেটেরিয়ালিস্টিক পদ্ধতি। একটা স্পিরিচুয়াল পদ্ধতি ফার্স্টে বলে দিলাম, নাম জপ করা, হোপোনোপোনো করা, যার মাধ্যমে ভগবানকে প্রেয়ার্স জানানো। আর একটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক পদ্ধতি বা বর্তমানে যেটা আমরা এখন কলিযুগে নর্মালি আমরা করে থাকি, সাধারণ মানুষ করে থাকে, সেটা করতে পারো। এইবার বিষয়টা হচ্ছে কি, এত কিছু করার পরেও, এই দুটো পদ্ধতি অবলম্বন করার পরেও যদি দেখো যে তোমার কারোর সাথে বিয়ে হয়ে যাচ্ছে বা বিয়ে ঠিক হয়ে গেছে বা জিনিসগুলো ওয়ার্ক করছে, পরপর তুমি করা সত্ত্বেও যেরকমটা হওয়ার সেরকমটা হয়ে যাচ্ছে, যদি সেরকমটা হয় তখন সেটাকে ভগবানের ইচ্ছে বলে, ভগবানের মানে প্ল্যান বলে সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। বিকজ তখন এটা আমরা কি বলতে পারি যে আমি আমার পক্ষে সব রকম চেষ্টা করেছি। এটা সবসময় মাথায় রাখতে হবে। এটা ভগবান স্বয়ং নিজেও বলছেন, প্রভুপাদজির বইতেও আমরা বহুবার পড়েছি, আমাদের যারা গুরুদেব রয়েছে, শিক্ষাগুরু রয়েছে, তারাও প্রত্যেকে আমাদেরকে এটাই শিখিয়েছেন যে আমরা আমাদের তরফ থেকে যতটা পসিবল হয় আমরা চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টারও একটা লিমিট থাকে এবং চেষ্টা সেখানেই শেষ হয় যেখানে ভগবানের কৃপা যদি না থাকে, সেই চেষ্টা কখনো সার্থক হয় না বা সাকসেসফুল হয় না। ভগবানের কৃপা বা ভগবানের অনুমোদন থাকলে তবেই একমাত্র সেই প্রচেষ্টা সাকসেসফুল হয়। যেমন খুব কোইন্সিডেন্টলি গতকালের ক্লাসে আমার যে শিক্ষাগুরু সংকীর্তন প্রভু, উনি ক্লাসে আর কি এই টপিকটাতেই আলোচনা করছিলেন যে আমাদের কিসের জন্য এন্ডিওভার করা উচিত, এন্ডিওভার মানে প্রচেষ্টা করা উচিত, কিসের জন্য করা উচিত এবং কতটুকু করা উচিত। সেখানে উনি এই সেম কথাটাই বলছিলেন যে ভগবানের অনুমোদন যদি না থাকে, ভগবান যদি প্ল্যানে যদি না থাকে, গডের প্ল্যানে যদি সেটা না থাকে, আমাদের প্ল্যান যতই যাই থাকুক না কেন সেটা এক্স্যাক্ট হবে না। তো সুতরাং কিছু জিনিস তার উপরে ছেড়ে দিতে হয়, কিছু জিনিস তার প্ল্যানের ওপর ছেড়ে দিতে হয়, এবং স্পেশালি বিয়েটা তো অবশ্যই তার প্ল্যান। বিয়েটা আমাদের কারোর প্ল্যানে হয় না। আমাদের প্রারব্ধ অনুসারে আমাদের যেরকম প্ল্যান থাকে, মানে যেরকম ছক থাকে, সেই অনুসারে আমাদের জন্ম মৃত্যু বিয়ে অলরেডি ডিসাইডেড থাকে। তো বিয়ের মতো এত বড় একটা বিষয়কে যদি তুমি নিজে কন্ট্রোল করতে না পারো, ভগবানের চরণে সমর্পিত করো। এবং আমি নিজেও, সব থেকে বড় ব্যাপার, আমি নিজেও আমার বিয়ের আগে, আমি তো 9 বছর রিলেশনশিপে থেকেছি। তোমাদের এই যে চ্যানেলটা দেখছো, এখানে তো আমরা কাপল ব্লগ চ্যানেলই দেখো, এমনকি দাদা সামনেই বসেই আছে, যে ভিডিওটাও দাদাই সামনে বসে করে দিচ্ছে। বলেছিলাম পাশে বসতে, বললো যে না তুই কর, আমি সামনে বসছি, হাসছে ওখানে বসে বসে। সো এই আমাদের বিয়ের সময়ও, বিয়ের আগে অব্দি 9 বছর সম্পর্কে থাকার পরেও আমি ভগবানকে, গোবিন্দকে এটা বলেছিলাম যে যদি তোমার মনে হয় যে তুমি আমার জন্যই একে রেখেছো, তুমি বিয়েটা হইও। যদি তোমার মনে হয় এই আমার জন্য নয়, তুমি যদি মনে করো এখনো ভেঙে দিতে চাও, দিতে পারো। আমি তোমার প্ল্যানটাকেই অ্যাকসেপ্ট করবো, হাসি মুখে অ্যাকসেপ্ট করবো। তুমি যেরকম ভাবে আমার জন্য যা রেখেছো আমি সেটাকেই খুশি মনে নেবো। এবং বিলিভ মি, তা এইগুলো যখনই আমি গোবিন্দকে বলেছি, তখনই সে নিজের থেকে
প্যান্ডেলের লোককে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, রান্নার লোককে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, অমুক ঠাকুরমশাইকে পাঠিয়ে দিয়েছে, মানে কাউকে না কাউকে নিজের থেকে। আমি কাউকে ফোনও করিনি, কিছু নয়, অমুকে এসে খোঁজ নিয়ে বলছে আপনাদের বাড়িতে এটা এই ছিল না, ফোন করেছিল, অমুকে বলেছিল। পরপর পরপর ঘটনাগুলো অটোমেটিক ঘটিয়েছে, তার মানে আমাকে বুঝিয়ে দিয়েছে যে এটাই আমার প্ল্যান, এটাই আমি চেয়েছি, এটা তোমার জন্যই। তো এই যে জিনিসটা, এটা ভগবানের পায়ে নিজেকে সমর্পিত করলে তখন আসে। এবং আমাদের উচিত, প্রত্যেকের উচিত যে ভগবানের প্ল্যানে বিশ্বাস রাখা। কারণ আমরা আগে জানি না আমরা আগে কি ছিলাম, ভবিষ্যতে কি হবো জানি না, বাট ভগবান সেটা জানেন এবং ভগবান কখনো ভুল করতে পারে না। অলওয়েজ বিশ্বাস করবে যে গোবিন্দ ক্যান নট মেক মিস্টেক, গোবিন্দ কখনো ভুল করতে পারে না, আমরা ভুল করি। রাধা গোবিন্দ কখনো আমাদের জন্য খারাপ চান না, খারাপ করেন না, খারাপ ভাবেন না, উনি আমাদের জন্য সবসময় বেস্টটা রেখেছে। এবং তার প্ল্যানে বিশ্বাস রেখে শুধুমাত্র নিজের সামনে যতটুকু অ্যাভেলেবিলিটি রয়েছে সেটার উপর কর্ম করে যেতে হয়। যদি এইটা তোমার বিয়ের সঠিক সময় হয় তাহলে তিনি হইয়ে দেবে সঠিক মানুষের সাথে, যদি সেটা না হয় তাহলে উনি কোনো না কোনোভাবে ঠিক আটকে দেবে, ঠিক বাতিল করে দেবে। এই ভরসাটা তার উপর রাখাটা খুব ইম্পর্টেন্ট। চোখ বন্ধ করে তার উপর ভরসা রেখে তুমি তোমার নিজের কর্মটুকু করে যাও, নাম জপ করো, হোপনো করো, বাবা মাকে কনভিন্স করাবার চেষ্টা করো, দরকার পড়লে একটুখানি ফোর্স করে জোর করেই বলো যে জোর করো না, সবকিছু করো, আমি কর্ম করতে বারণ করছি না, করো, বাট করে বিশ্বাসটা ভগবানের উপর রাখো যে এরপর তুমি আমাকে রেজাল্টে, আমার পক্ষে যা চেষ্টা করার আমি করেছি, এরপর তুমি আমাকে রেজাল্টে যা দেবে সেটা আমি অ্যাকসেপ্ট করে নেবো, সেটা আমি মেনে নেবো, কারণ ওটা তোমার প্ল্যান, আমি সেটাই মেনে নেবো। এই জিনিসটা যখন ভেতর থেকে চলে আসবে দেখবে আস্তে আস্তে তোমার অ্যাংজাইটি, ডিপ্রেশন বা কষ্ট বা এই জিনিসগুলো কমতে থাকবে, ঠিক আছে। এবং যখন তোমার কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, তুমি রাধা গোবিন্দর সামনে যখন বসছো বা পুজো করছো, বললে যেটা, তো যখন করছো তুমি তখন একটা কথাই বলো যে আমি তো তোমায় ভালোবাসি, আমি তোমার উপর সবকিছু ছেড়ে দিয়েছি। যদি তোমার মনেই হয় যে তুমি আমাকে এখন বিয়ে দেবে, আমার বিয়ের সঠিক বয়স হয়েছে, সঠিক সময় হয়েছে, তুমি এমন একটা মানুষের সাথে দিও যেন সে নাস্তিক না হয়, সে যেন, আমি যেন তোমার সেবায় যুক্ত থাকতে পারি, আমি যেন তোমার কর্ম করতে পারি, আমি যেন মানে কর্মটুকুর সাথে যুক্ত থাকতে পারি, নিজের কর্ম, তোমার সেবা, এই কর্মটুকুর সাথে যুক্ত থাকতে পারি, এরপর তুমি আমার জন্য যা রেখেছো সেটা করো। এরকম নয় যে বিয়েতেই জীবন শেষ, একদমই নয়। আমি নিজের লাইফ থেকে দেখেছি একটা বিয়েতে মানুষের লাইফ আরো বেশি বেশি প্রগ্রেস হতে পারে, বিয়ের আগের থেকেও বিয়ের লাইফে, পরের লাইফে মানুষ আরো অনেক বেটার হতে পারে। তো এরকম নয় যে বিয়েতে শেষ হয়ে যায় বা সেই মানুষটা খারাপ হবে, নট নেসেসারি, একদমই নয়। সে আরো ভালো হতে পারে, তার সাথে থেকে তোমার ভক্তি আরো বাড়তে পারে, তোমার কর্ম আরো ভালো হতে পারে, হতেই পারে এবং হয়ও, ঠিক আছে। তো সেক্ষেত্রে সেটাকে একটা অবস্টাকেল, বিয়েকে একটা অবস্টাকেল মনে করো না, একটা বাধা মনে করো না, বরং সেটাকে একটা অপরচুনিটি মনে করতে পারো। অবশ্যই সেই মানুষটি ভালো হলে, ভগবানের কৃপা থাকলে, এবং সব থেকে বড় বিষয়, সেই মানুষটি যদি খারাপ হয় না, মনে করতে হবে আমার কর্মফল, আমার আগের জন্মের কর্মফল ঠিক ছিল না, তাই সেই মানুষটি ভালো নয়। আর যদি সেই মানুষটি ভালো হয় তাহলে মনে করতে হবে এটা ভগবানের কৃপা, সেই ভগবান আমাকে আশীর্বাদ করে, কৃপা করে আমাকে দিয়েছে, সেই জন্য আমার পথটা সুগম করেছে, সহজ করেছে। তো যখন আমাদের জীবনে খারাপ হয়, যদি আমরা সেটাকে নিজেদের কর্মফল এবং ভালো হলে ভগবানের কৃপা বলে মনে করি, তাহলে দেখবে আস্তে আস্তে আমাদের লাইফে যত দুঃখ, কষ্ট, অ্যাংজাইটি আছে সেগুলো সমস্ত কিছু কমতে থাকে এবং আমরা প্রত্যেকটা সিচুয়েশনকে খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারি। আশা করছি তোমার উত্তর দিতে পেরেছি, তুমি বুঝতে পেরেছো। তো আমি পরের কোশ্চেনে যাচ্ছি। আদিত্য রায়াত লিখেছিল, ও ওই ভাইটি সব ভিডিওতেই কমেন্ট করে, আমার কোনো প্রশ্ন নেই, আমি চাই সবসময় তোমরা দুজনেই খুব ভালো থাকো এবং গোবিন্দের ভজনের মধ্যে থাকো এবং সংসার করো খুব ভালো করে, খুব সুন্দর লাগে দুজনকে এইভাবে সারা জীবন থেকো, আর অবশ্যই ভক্তিও পাশে রেখে। থ্যাংক ইউ ভাই তোমাকেও। হ্যাঁ, তুমি সব ভিডিওতেই কমেন্ট করো, আমি জানি, দেখেছি। আর অবশ্যই আমরাও সেটাই চাই, যেন গোবিন্দর কাছেও আমাদের প্রার্থনা এটাই, যেন সংসার জীবন, তো আমরা তো গৃহস্থ, সংসার জীবন করতে হবে, বাট তার মধ্যেও যেন সেই সংসারটাও যেন কৃষ্ণা কনসিয়াস হয়, ভগবান কেন্দ্রিক হয়, এইটুকুই আমাদেরও প্রার্থনা। গীতশ্রী চ্যাটার্জি, হরে কৃষ্ণ তোমাকেও। তুমি জপমালা নিয়ে ডিটেলসে বলো তো, নাম জপে ধরো যদি 10 বার ভাগ করে করি তাহলে 5 বার হরে কৃষ্ণ মন্ত্র, 5 বার রাধা মন্ত্র, এরকম ভাবে কি করা যাবে নাকি আলাদা আলাদা করে করতে হয়? প্রথমত হচ্ছে একটু বলে রাখি, আমি ভক্তিতে আসার প্রথম 2 বছর, 2023-এর 1 বছর, হ্যাঁ 1.5 বছর হবে, 1-2 বছর পুরোপুরি হবে না, কারণ হচ্ছে আমি জপমালা নিয়েছি অগাস্ট মাসে, অগাস্টের 27 তারিখ, 2023-এর অগাস্টের 27 তারিখ আমি জপমালা নিয়েছিলাম এবং তারপর থেকে 2025-এর শুরুর দিকটা, ওই মোটামুটি মার্চ মাস অব্দি, মার্চ টাচ হবে, ফেব্রুয়ারি মার্চ অব্দি, এই প্রায় 1.5 বছরের একটু বেশি, এই সময়টাতে আমি একই মালাতে হরে কৃষ্ণও করতাম, রাধা রাধাও করতাম। এক এক মালে যেরকম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে যেরকম করলাম, আবার পরে যখন করতাম তখন রাধা 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 এভাবে করে আমি ওভাবে করেছি। এটা করেছি প্রথম 1 বছর 1.5 বছর মতো আমি এটা করেছি। বাট এই লাস্ট যবে থেকে আমি আমার শিক্ষাগুরুর আন্ডারে পড়াশোনা করি এবং প্রপার দীক্ষার পড়াশোনা যেটাকে বলা হয়, সিস্টেমেটিক ওয়েতে, আমি গৌড়ীয় বৈষ্ণব বা ইস্কন থেকে যেহেতু দীক্ষা নেবো, তো এই যে পদ্ধতিটার মধ্যে সিস্টেমেটিক ওয়েতে যবে থেকে আমি করি, তবে থেকে আমি ওই মালাতে আর রাধা নাম জপ করি না।
তার মানে কি আমি রাধা নাম জপ করি না? রাধা নাম আমি নিরন্তর জপ করে চলেছি, নিরন্তর। এই যে কথা বলছি মাথার মধ্যে মনের মধ্যে আমার রাধা রাধা ঘুরেই যাচ্ছে, কারণ আমার জীবন ইজ অল অ্যাবাউট রাধা। আমি কৃষ্ণ ভক্ত, নামে কৃষ্ণ ভক্ত, আমি রাধা ভক্ত অনেক বেশি। মানে রাধা গোবিন্দের ভজনা করি ঠিকই, বাট আমার কাছে রাধা রানী ইজ লাইক আমার সবকিছু, আমার সব, মানে আমার প্রাণ ধন, আমার সব, মানে যা বলবে তাই। তো অ্যাকচুয়ালি মনের মধ্যে, মাথার মধ্যে, মুখের মধ্যে অল দ্য টাইম আমার রাধা চলে, রাধা। তো এই যে যেরকম আমরা কদিন আগে ব্লগ এখনো এডিট করা হয়নি, দেবো, সামনে দেখতে পাবে, মায়াপুর গিয়েছিলাম। তো মায়াপুর থেকে আমাদের বাড়ি আসতে প্রায় সেদিন খুব বৃষ্টি হয়েছে, প্রায় 3.5 ঘন্টা লেগে গেছে, খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি কনস্ট্যান্টলি ওই 3-3.5 ঘন্টা টানা বাইকের পেছনে বসে আমি শুধু রাধা 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 করতে করতে এসেছি। এই যে এখনো যাতায়াত করি আমরা, অল দ্য টাইম মুখে রাধা নাম চলে। তো আমি এখন যেটা করি সেটা হচ্ছে আমি মুখে রাধা নাম করি। আর মালায় যেটা করি সেটা হচ্ছে 8 মালা, যেটা আমি হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা জপ করি, এখন আমি 8 মালাতে আমরা করছি। তো 8 মালা, এটা আস্তে আস্তে 16 মালা হতে হবে। তো 8 মালা যে জপটা করা, এটা আমি হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় করি। এইবার বিষয়টা হচ্ছে, যদি তুমি প্রপার সিস্টেমেটিক ওয়েতে কোনো দীক্ষার জন্য কোনো সম্প্রদায়ের আন্ডারে থেকে পড়াশোনা করে তুমি দীক্ষা নিতে চাও, তখন তাদের কিছু রুলস রেগুলেশন থাকে, নিয়ম, সেটা মানতে হয়। যেমন আমাদের গৌড়ীয় বৈষ্ণব মতে আমাদের মালাতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রই করি। রাধা নাম যদি করো, রাধা নাম, হরিনাম, গোবিন্দর নাম, সে তো সবসময় ভগবানের যে কোনো নাম যে কোনো সময় যে কোনো জায়গাতে বসে তুমি নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, সেটা তুমি যেভাবে ইচ্ছে নিতে পারো। আর যদি তোমার মনে হয় যে না, আমি নিজে বাড়িতে করছি, কোনো সংস্থার আন্ডারে, সম্প্রদায়ের আন্ডারে নই, তো আমি নিজের মতো করে 5 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র, 5 মালা রাধা মন্ত্র করবো, বা রাধা মন্ত্র ঠিক না, রাধার নাম, ওটা নাম, হ্যাঁ, ওটা মন্ত্র নয়। হরে কৃষ্ণ মহামন্ত্র ইজ মন্ত্র, বাট রাধা রাধা এটা মন্ত্র নয়, এটা নাম। তো সেক্ষেত্রে তুমি যদি মনে করো রাধা রাধা জপ করবে, তাহলেও করতে পারো, সেটাতে ক্ষতি কিছু নেই, ক্ষতি কখনো হবে না। ভগবানের নামে কোনো ক্ষতি নেই, কোনো খারাপ কিছু নেই। কিছু সম্প্রদায়ের রুলস রেগুলেশন থাকে, নিয়ম থাকে, যদি কেউ সম্প্রদায়ের আন্ডারে থেকে করতে চায় তাহলে তাকে সেটা মানতে হয়। তো আমি যেটা বললাম, আমার এক্সপিরিয়েন্সটা বলেই দিলাম। আমি আগে করতাম, বাট আমি রিসেন্ট এই লাস্ট 2 মাস ধরে আমি সেটা 2-2.5 মাস ধরে করি না, বাট আমি অল দ্য টাইম মুখে করি, সবসময় মুখে করি। মানে হাঁটতে, চলতে, বসতে, কথা বলতে, যখনই আমি ফাঁকা রয়েছি বা এমনি কাজ করছি, আমার মাথার মধ্যে রাধা রাধা ঘুরছে। তো এইভাবে করে নামটা করি। কিন্তু এই যে প্রপার সিস্টেমেটিক ওয়েতে মালা ধরে করা, সেটা সম্পূর্ণ তোমার চয়েস। ক্ষতি হবে না, এটুকু বলতে পারি। ভগবানের নাম নেওয়াতে কখনো খারাপ হয় না, কখনো না। কাউন্টারে করতে পারো, যদি মনে হয় মালায় করতে চাওছো না, কাউন্টারে করো, হাতে করগুনে করো, ফোনে টাইমার সেট করে করো। একটা রাধা রাধা 108 বার করতে 2.5 মিনিট মতো সময় লাগে, 2.5 থেকে 3 মিনিট। তো তোমার যদি মনে হয় 5 বার করবে, 3-5 15 মিনিট, তো 15 মিনিট ফোনে টাইমার সেট করে দাও, করে তুমি 15 মিনিট রাধা রাধা জপ করে নাও, ঠিক আছে? করার অনেক রকম পদ্ধতি আছে। মেন হচ্ছে এই যে কাউন্টার, আঙুল, ফোনের টাইমার বা মালা, এগুলো কিন্তু আসল নয়, এগুলো একটা পদ্ধতি, যেটা অবলম্বন করে নামটা বলতে পারি, মনে রাখতে পারি যে আজকে কমালা করলাম। আসল হচ্ছে মুখ থেকে ভগবানের নাম আসা, আসল হচ্ছে ভগবানকে মনে মনে স্মরণ করা, মাথায় স্মরণ করা, সবসময় তার নামের মধ্যে থাকা, এইটাই হচ্ছে আসল। তো সেই জিনিসটা আমি বরাবরই করি। মালা ধরে আমার খুবই কম করা হয়, এতদিন অব্দি আমি মালাতে খুব বেশি রেগুলার ছিলাম না। আমি রিসেন্ট, মানে গোবিন্দর কৃপাতে আমার প্রভুজি করতে শুরু করেছে, সেই ইয়েতে আমারও করা হয়। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, সামনে বসে তাকিয়ে রয়েছে আমার দিকে, এবং দ্যাট ইজ ট্রু যে আমি নিজেও মালাতে খুব একটা কনসিস্টেন্ট ছিলাম না, রেগুলার ছিলাম না। কোনোদিন 16 মালা করছি, কোনোদিন 4 মালা, কোনোদিন 2 মালা, কোনোদিন 1 মালা, কোনোদিন আবার 8 মালা, এরকম হতো। বাট যেহেতু বিশ্ব করে এখন, আর ও খুব কনসিস্টেন্ট, মানে ও যবে থেকে করে, ও তবে থেকে 8 মালা 8 মালা করে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমারও ওর সাথে এখন করা হয়। ভক্তিতে এগোতে গেলেও একটা ভক্ত বন্ধু লাগে, তো আমি একটা ভক্ত বন্ধু পেয়েছি গোবিন্দর কৃপায়, যার ফলে দুজনে মিলে করছি বলে এখন 8 মালা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা না হলে, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার মনে গোবিন্দর নাম চলে কিনা, অল দ্য টাইম চলে, সবসময় চলে। এরপরে কোশ্চেনে, এটা তুমি অবশ্যই করতে পারো, এটা কোনো ব্যাপার নেই, এটাতে তোমার নিজের চয়েস। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। নাম নেই, ABCD দিয়ে একটা অ্যাকাউন্ট রয়েছে, 1 2 3 4। দিদি, আমি আজ নিজের অজান্তে একটা টিকটিকি মেরে ফেলেছি, আর এখন খুব গিল্ট হচ্ছে সেটা নিয়ে, কি করা উচিত আমার এখন একটু বলো প্লিজ। আমি কিন্তু জেনে শুনে করিনি, কিন্তু তাও ওটা একটা প্রাণ ছিল, তাই খুব খারাপ লাগছে, কি করা উচিত প্লিজ অ্যান্সার দিও। আজকে প্রথমত হচ্ছে খুব কোইন্সিডেন্টলি এটা আমি দেখেছি, যেদিনকে আমাদের ক্লাসে, আমাদের বুধবার সন্ধ্যেবেলা করে প্রভুজির ক্লাস থাকে, আমার শিক্ষাগুরুর ক্লাস থাকে। তো প্রভুজি যা ক্লাসে আলোচনা করে, যা বলে, পরের দিনে দেখি তোমাদের ভিডিওগুলোতে যখন আমি অ্যান্সার করি, দেখি সেম টাইপের কোশ্চেন আসে। কালকে আমাদের ক্লাসে একজন সেম একটা কমেন্ট করেছে, মানে কোশ্চেন করেছিল প্রভুজিকে, যে আমি একটা মশা মেরে ফেললে তখন কি করবো। তো এই অ্যান্সারটাও প্রভুজি বলেছেন, আমার বলা নয়, ওনার বলাই অ্যান্সার আমি তোমাদেরকে শেয়ার করছি। তো যখন আমরা কোনো অজান্তে ভুল করে ফেলি, যেটা এর আগেও আমি একটা ভিডিওতে তোমাদের বলছিলাম, যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, খাবার খাচ্ছি, শাক পাতা, যদি ভেজ খাবারও খাই, তাতেও তো কিছু প্রাণ রয়েছে, সামান্য প্রাণ হলেও, নার্ভাস সিস্টেম না থাকলেও কিছু রয়েছে। তো তখন আমাদের এই জন্য আমাদের কি করতে হয়, সেই প্রসাদটা ভোগ লাগিয়ে খেতে হয়, যাতে সেটার পাপ যাতে থাকে সেটা ভগবান নিয়ে গ্রহণ করে আমাদেরকে প্রসাদ দেন।
আরেকটা এটা একটা কারণ, আরেকটা হচ্ছে বেশি বেশি করে নাম জপ করা। তো যখন তুমি কোনো অজান্তে কোনো অবলা জীবকে মেরে ফেলবে, সেটাকে সবসময় চেষ্টা করবে নাম জপ করে নেওয়ার বেশি করে। ধরো তুমি 8 মালা জপ করো, আরো এক্সট্রা 2 মালা ওই প্রাণীটার জন্য জপ করে নিলে, বা ধরো তুমি 16 মালা জপ করো, তুমি আরো 4 মালা এক্সট্রা ওই প্রাণীটার জন্য তুমি জপ করে নিলে। এইবার ওর ধরো সদ্গতি হতে পারে, ওই নাম জপের ফলের জন্য ভগবান ওকে সদ্গতি দিতে পারেন, ও মানব জন্ম পেতে পারে, অথবা ও হয়তো ওর কি হলো জানি না, কিন্তু অ্যাটলিস্ট তোমার পাপক্ষয় হবে। এই সেম কথাটা প্রভুজি কালকের ক্লাসে আমাদের বলেছেন, আমি সেটাই বললাম। তো এর ফলে তুমিও ধরো ওর প্রাণটা চলে যাওয়ার জন্য যে তোমার যেটুকু পাপ লাগবে, সেটা তোমার ওই নাম জপ করার ফলে ক্ষয় হয়ে যাবে। তো যখন ছোটখাটো কোনো ভুল ত্রুটি যখনই আমাদের হয়, আমরা যেটুকু মালা জপ করি তার থেকে একটু বেশি পরিমাণে জপ করে সেই কাজটাকে বা সেই খারাপ কাজটাকে ডেডিকেট করে ভগবানের চরণে সমর্পণ করতে হয়, যে ভগবান আমি এই যে অন্যায়টা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী, আমার খুব খারাপ লেগেছে, কষ্ট হয়েছে। এবং এই রিগ্রেট ফিলিং বা গিল্ট ফিলিংটাই আসলে, এই পাস্তাবাটাই আসল। এবং এটা আমার বলা কথা না, আমার শিক্ষাগুরুর বলা কথা। দ্যাট ইজ, এটা একদম মানে পিওর ডিভোটি, পিওর বৈষ্ণব বলেছে। তো তোমরা এটাকে অ্যাকসেপ্ট করতে পারো নির্দ্বিধায়, যে আমাদের ভেতর থেকে যে রিগ্রেট ফিলিংটা আসে, যে গিল্ট ফিলিংটা আসে, যে আমি অন্যায় করেছি, এটা আমার ঠিক হয়নি করাটা, এই ফিলিংটাই আসলে আমাদের অন্যায়, মানে যদি পাস্তাবা করতে হয়। এবং ভবিষ্যতে আমি আর এই কাজটা করবো না, ভগবানের কাছে প্রার্থনা করা যে ভগবান আমার হাত দিয়ে আর তুমি কখনো কোনো খারাপ কাজ হইও না। কখনো এই জিনিসটা আমি নিজেও সবসময় করি। যখন বিশ্ব বাইক কেনে প্রথম, আমরা বাইকের পেছনে যখন আমি বসে এদিক ওদিক যাই, আমি সবসময় এটা প্রার্থনা করি যে ভগবান আমার বাইকের তলায় যেন কখনো অবলা জীব না পড়ে, আমার জন্য যেন কখনো কারোর প্রাণ না যায়। হ্যাঁ, আমি জানি তার নিয়তি যদি থাকে সে 100 বার হবে, সেটা আমি জানি, কিন্তু তুমি দেখো যেন আমার হাত দিয়ে কখনো পাপকর্ম বা খারাপ কিছু কারোর প্রাণ না যায়। কারণ তাতে আমার কষ্ট হবে, আমার গিল্ট ফিলিং হবে যে আমার জন্য ওর কষ্ট হলো বা ওর প্রাণটা গেল। এটা ইমোশনের জায়গা, এটা ভাবের জায়গা। যদি আমি প্র্যাকটিক্যালিটির জায়গায় দেখি, তাহলে ও বুঝতে হবে এটা ওর প্রারব্ধ ছিল, ওটা ওর জন্ম মৃত্যু ছিল, ওটা ভগবান ডিসাইড করেছে এইভাবে হবে। যে কোনো জিনিসেরই দুটো পয়েন্ট অফ ভিউ থাকে, একটা ভাবের জায়গা থাকে যে আমার কষ্ট হচ্ছে, আমার গিল্ট ফিলিং হচ্ছে, আর এই যে টিকটিকিটা মারা গেল, যদি তুমি প্র্যাকটিক্যাল দিক থেকে ভাবো, তাহলে ওটা ওর এখন ওর মৃত্যু ছিল তাই। কারণ জন্ম মৃত্যু তুমি ডিসাইড করোনি, জন্ম মৃত্যু তোমার হাতেও নেই, ভগবানের হাতে আছে, ভগবান ডিসাইড করেছে, সুতরাং ওর এখন হওয়ার ছিল, ওর হবে। এইভাবে দুটো পয়েন্ট অফ ভিউই আছে, কিন্তু যে কোনো পয়েন্ট অফ ভিউই থাকুক না কেন, কিন্তু যে বৈষ্ণব হবে বা যে ভক্ত হবে, সে ভীষণ বিনম্র হবে, ভীষণ হাম্বল হবে, এবং সে সবসময় নিজেকে পতিত মনে করে অপরকে সেবা দেওয়ার চেষ্টা করবে, এবং নিজে সবসময় তার ভেতর কষ্ট, গিল্ট ফিলিং এগুলো থাকবে যে আমি আমার জন্য কারোর খারাপ না হয়, আমার জন্য যেন কারোর কষ্ট না হয়। তো এই যেটা তোমার যে ভাবটা এসছে, এটা দ্যাট ইজ ভেরি ন্যাচারাল টু আ বৈষ্ণবা। তো এটা ভীষণভাবে ন্যাচারাল। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি বেশি করে নাম জপ করে নাও, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে নাও, ডেফিনেটলি তিনি ক্ষমা করেও দেবেন, এবং তোমার এই পাপটাকেও তিনি আর ভবিষ্যতে যাতে তুমি না করো সেটাও দেখবেন। আচ্ছা, পরের কোশ্চেনে যাচ্ছি। ওয়েন্দ্রিলা মুখার্জি, বাড়িতে কিভাবে বোঝাবো যে নন ভেজ খেতে চাই না? সবাই তো বিভিন্ন কথা বলে যে প্রোটিন পাওয়া যাবে না, এটসেট্রা এটসেট্রা, কিন্তু এরা তো আসল মাহাত্ম্য জানে না ভেজ খাবারের, কি করে বোঝাবো, যদি একটু গাইড করো। দেখো, আমি আমার ভেজিটেরিয়ান জার্নির যে ভিডিওটা আছে, পূজা চক্রবর্তী মোটিভেশন চ্যানেলটাতে এর আগে অনেকবার দিয়েছি। ইভেন ওখানে এই টপিকে আমি 2-3টে ভিডিও বানিয়েছি, যারা দেখোনি দেখে নিতে পারো। আমার মনে হয় এই টপিকটার জন্য আলাদা করে একটা প্লেলিস্ট এবার বানাতে হবে, কারণ এই টপিকটা এত ভরপুর কমেন্ট আসে আমার এই বিষয়টাতে, যে দিদি, কারণ যেহেতু আমার এই ভেজিটেরিয়ান ব্লগগুলো দেখে লোকজন সবাই কমেন্ট করে যে কিভাবে বাড়িতে কনভিন্স করবো, কিভাবে খাবো। এটা শুধু তোমার একার না, এরকম অনেক সেম কমেন্ট আমি অনেকেরই পাই, আমি তোমারটা নিলাম। আচ্ছা, প্রথমত হচ্ছে আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ না হলে যদি আমরা কারোর ওপর নির্ভরশীল হই, এই কলিযুগে দাঁড়িয়ে বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ বা যে কারোর ওপর, অর্থের কারণে যদি কারোর ওপর আমরা নির্ভরশীল থাকি, এবং সে যদি আমাদের খাবারটাকে রোজ বাজার করে এনে দেয়, রোজগার করে এনে দেয় বা রান্না করে দেয়, তখন তারা যেটা বলে সেটা শুনতে আমরা বাধ্য হই। এটা ট্রু, ঠিক আছে, এটা কলিযুগ। সুতরাং কলিযুগের পয়েন্ট অফ ভিউ থেকে আগে আমাদের বুঝতে হবে যে যদি আমার রোজগারটা বাবা করে, বাবা যদি বাজার করে এনে দেয়, মা যদি রান্না করে, এবং আমি যদি বয়সে ছোট হই, বয়স যদি আমার বেশি না হয়, এবং আমার যদি সে না থাকে বাড়িতে, আমার কথার যদি দাম না থাকে, তখন আমাকে যেটা বলবে সেটাই আমাকে মেনে চলতে হবে, এবং তখন আমাকে যা খেতে দেবে সেটা খেতে হবে, এবং যদি আমি সেটা না খাই তখন আমাকে বকাবকি করা হবে, জোর করে খাওয়ানো হবে, যদি তারা সেরকম হন। কিছু বাড়ি থাকে, সব বাড়ি এরকম হয় না, কিছু বাড়িতে স্বাধীনতা দেওয়া হয়, খাওয়া দাওয়াটা সম্পূর্ণ তার ব্যক্তিগত চয়েস। আমার বহু স্টুডেন্ট আছে যারা বাড়ির লোক নন ভেজ খায়, বাট তারা ভেজ খায়, আমার নিজের বাড়িতেই আছে। আমি যখন 18 বছর বয়সে মাংস ডিম খাওয়া ছেড়েছিলাম, আমার বাড়িতে সবাই খেত, মাংস ডিম মাছ সব খেত, আমি তখন মাংস ডিমটা ছেড়েছিলাম, মাছটা খেতাম। তারপর আস্তে আস্তে আমি এগুলো পরের দিকে তো লাস্ট 1-2 বছরে আমি ছেড়েছি, বাট তার আগে আমি 18 বছর বয়সে, আজ থেকে 10 বছর আগে
যখন আমি ছেড়েছিলাম তখন আমি প্রথমে মাংস ডিম ছাড়ি, এবং সেটা যোগা ক্লাসে গিয়ে আমার যোগা স্যার যেহেতু খেতেন না, তিনি ভেজিটেরিয়ান, তো যার জন্য ওখান থেকেই আমি ব্যাপারটা জানি, শিখি। এবং ভগবানের সাধনা যারা করে বা মেডিটেশন করে, নাম জপ করে, যোগা করে, এদের সবসময় শুদ্ধ সাত্ত্বিক থাকতে হয়, নিজের রজগুণকে কন্ট্রোল করতে হয় এবং সাত্ত্বিক গুণকে বাড়াতে হয়। এই জিনিসগুলো আমি আমার যোগা স্যারের কাছে, প্রদোষ কাকুর কাছে প্রথম জানি এবং শিখি। তো যার জন্য সেখান থেকেই আমার প্রথম শেখা এবং জানা, যার ফলে আমার বাড়ির লোককে খুব একটা কনভিন্স করাতে অসুবিধা হয়নি। এবং খুব মানে ভাগ্যর জোরে বা কৃপাতে বলতে পারো, আমার এবং আমার মায়ের ভাগ্য অলমোস্ট কাছাকাছিই যায়, কাছাকাছি। মানে আমি যখন যোগব্যায়াম করতাম তখনও আমার মা আমার সাথে যোগা ক্লাসে যেত, অন্য কেউ যেত না, বাড়ির আর কেউ যেত না, আমার মা যেত, মাও করতো। কাকু মানে আমার যে যোগা স্যারের যে কথাগুলোর দ্বারা ভীষণভাবে যেরকম আমি প্রভাবিত হতাম, আমার মাও হতো। তারপর যখন আমি ভক্তিতে আসি, সেই টাইমে আমিও যখন আসি, আমার মাও অলমোস্ট চলে আসে, তিনিও কণ্ঠী পড়ে, তিনিও নিরামিষ খেতে স্টার্ট করে, গোপাল সেবা করতে স্টার্ট করে। তো সুতরাং বাড়িতে আমি একটা সাপোর্ট পেয়েছি সবসময় বরাবরই, তো যার জন্য আমার খুব বেশি অসুবিধা হয়নি কনভিন্স করাতে। তবে আমি তোমাদেরকে, যাদের অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে পারি, ভগবান অর্জুনকে কি বলেছে, যতদিন না মানে যতক্ষণ না তুমি নিজের সমস্ত কর্ম আমার চরণে সমর্পণ করতে পারছো, ততক্ষণ অবধি তুমি পাপ পুণ্যের ফল ভোগ করবে। কিন্তু যখন তুমি সমস্ত কর্মকে আমার চরণে সমর্পণ করে দেবে, অর্জুন যখন বলছে ভগবদ গীতাতে ভগবানকে, যে ভগবান আমি আমার নিজের আত্মীয় পরিজনকে যদি হত্যা করি, তাহলে তো আমি কর্মফল মানে আমি তো পাপ ভোগ করবো। তো ভগবান বলছে তুমি পাপ পুণ্যকে বাদ দিয়ে শুধুমাত্র কর্ম করার হেতু কর্ম করো, কর্ম করার কারণে তুমি কর্ম করো, নিজের কর্তব্য সম্পাদনের জন্য কর্ম করো এবং প্রার্থনা করো, ভগবানের চরণে সমস্ত কিছু সমর্পণ করো। এইবার দেখো, যত তুমি বাড়ির লোককে যদি কনভিন্স করাতে পারো, নিজে রোজগার করে, নিজের বাজার করে, নিজে রান্না করে, নিজেরটা যদি নিজে ব্যবস্থা করতে পারো, খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, যেটা আমি নিজে করি। আমার ক্ষেত্রে এই অসুবিধাটা হয় না, বাজার করি আমি, রান্না করি আমি, রোজগার করি আমি, তো যার ফলে আমাকে কেউ বারণ করে না, বাধা দেয় না যে না তোমার খেতে পারবে না বা কিছু। আগেও দিত না, ছোট বয়সেও যখন আমি ছেড়েছি তখনও দিত না। 18 বছর বয়সে যখন ছেড়েছি তখন বাবা বাজার করতো, মা রান্না করতো, তখনও আমাকে কেউ, বাবা রোজগার করতো, তখনও কেউ বাধা দেয়নি। শুধু বলেছে যে শরীরে প্রোটিন, এবং এই সেম কথাগুলোই বলেছে, শরীরে প্রোটিন আসবে কোত্থেকে। বাট বিলিভ মি, যারা আমার ব্লগ দেখে এই চ্যানেলে, তারা জানবে যে ভেজিটেরিয়ান সোর্স প্রোটিনের প্রচুর রয়েছে, প্রচুর। পনির আছে, টোফু আছে, ঘি আছে, টক দই আছে, দুধ আছে, মাখন আছে, তারপরে রয়েছে হচ্ছে তোমাদের কি বলে ওটাকে, সয়াবিন রয়েছে, রাজমা আছে, ছোলা আছে, চানা আছে, কাবলি ছোলা আছে, কালো মুগ রয়েছে, তারপর হচ্ছে নর্মাল যে অঙ্কুর ওঠা যে ছোলা, যেটাকে স্প্রাউট বলা হয়, স্প্রাউটস রয়েছে, কত কিছু রয়েছে। মানে এছাড়া কত নাটস অ্যান্ড সিডস রয়েছে, কাজু, কিশমিশ, বাদাম, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড, সিয়া সিড, সাবজা সিডস, দেয়ার আর লটস অফ মানে ফ্যাটি অ্যাসিড, ওমেগা 3, দেয়ার আর লটস অফ থিংস রয়েছে, যেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি, যেটা হেলথ রিলেটেড যে কিউএনএ ভিডিওটা ছিল ওখানেই আলোচনা করেছি। সো বেসিক্যালি এরকম নয় বিষয়টা যে এখানে ভেজিটেরিয়ান ডায়েটের মধ্যে এই জিনিসগুলো নেই, অনেক জিনিস আছে, ভরপুর আছে। আমি নিজে খেয়ে রয়েছি, দিব্যি সুস্থ আছি, ভালো আছি গোবিন্দর কৃপাতে। তো এই যে জিনিসগুলো, এগুলো প্রোটিন, এই যে যারা অবসেসড হয়ে গেছে যে প্রোটিন সোর্স পাওয়া যাবে, এটা সম্পূর্ণ ভুল। ব্যালেন্স ডায়েট বানাতে হবে, ভাত বা কার্বোহাইড্রেট পরিমাণটা অল্প হবে, স্যালাডসের পরিমাণটা বেশি হবে, টক দই দিয়ে যদি স্যালাড দিয়ে রায়তা বানাতে পারো খুব ভালো কথা। তার সাথে একটা বড় প্রোটিন সোর্স থাকবে, হয় সেটা রাজমা হতে পারে, ছোলা হতে পারে, চানা হতে পারে, পনির হতে পারে, বা সয়াবিন হতে পারে, টোফু হতে পারে, যে কোনো একটা বড় প্রোটিন সোর্স যেটা মানে খাবারের মেজার অংশটা নিয়ে থাকবে। এছাড়া সিডস, নাটস, কাজু, কিশমিশ এগুলো রাত্রিবেলা ভিজিয়ে রেখে খাওয়া, পরদিন সকালবেলা। আখরোট রয়েছে, আঞ্জির রয়েছে, তারপর হচ্ছে পামকিন সিডস রয়েছে, যেগুলো প্রচন্ড ভালো। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে সিয়া সিডসে, প্রচুর খাবার রয়েছে, যারা লটস অফ খাবার। A2 কাউয়ের দেশি ঘি রয়েছে, টক দই রয়েছে, দুধ রয়েছে, কি লাগে সব রকম রয়েছে ভেজ খাবারের মধ্যে। হ্যাঁ, যদি কেউ বলে আমি ভিগান হলে, আমিও অনেক চেষ্টা করে দেখেছি ভিগানের বিষয়টা, বাট বিষয়টা হয়েছে কি, আমি পসিবল হয় না কেন, বিকজ হচ্ছে নিজেকে বাড়িতে সবটা বানাতে হবে, লাইক বাদাম দিয়ে দুধ বানাতে হবে, বাদাম দিয়ে হচ্ছে তোমার টক দই বানাতে হবে, যেহেতু ইজি অ্যাভেলেবেল নেই আমাদের এখানে, এই সমস্ত জিনিস দোকানে বিক্রি হয় না। যেমন দুধের টক দই যেমন ইজি অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়, সেরকম হচ্ছে টোফুর বা হচ্ছে মিল্ক, কি বলে বাদাম মিল্ক যেটা, বা কোকোনাট মিল্ক আমাদের এখানে এত সহজে ইজি অ্যাভেলেবেল পাওয়া যায় না, প্লাস দামটাও একটু অনেকটা বেশি থাকে। তো যার ফলে আমার মন থেকে যদি ভবিষ্যতে ভগবানের কৃপা হয় এবং আমি সেই পরিমাণ অর্থ রোজগার করতে পারি এবং সেই পরিমাণ সময় আমার কাছে থাকে, আমিও ভবিষ্যতে ভিগান হওয়ারই স্বপ্ন দেখি। আমারও টার্গেট ভিগান হওয়াই, ঠিক আছে, কারণ ওটা পিওর নয়, মানে কোনো রকম টর্চার, কোনো রকম হিংসা থাকে না। কারণ এখন বর্তমানে যে মিল্ক ইন্ডাস্ট্রিগুলো যে পদ্ধতিতে মিল্ক কালেক্ট করে, সেটা অত্যন্ত ক্রুয়েলসাম। তো যার জন্য আমি ডেলি বেসিসে কখনোই মিল্ক কনজিউম করি না, সপ্তাহে একদিন পনির কনজিউম করি, আর সপ্তাহে 2 দিন আমি টক দই কনজিউম করি। তো এই যে বিষয়টা থাকে, এটা আমি লিমিটের মধ্যে রাখার চেষ্টা করি, ডেলি বেসিসে কনজিউম করি না, বিকজ এটা হিংসা ছাড়া যেন হয়। আর একটা হচ্ছে, আমি রোজিয়ার ফুডের
যে কোনো মানে দুধ জাতীয় যে খাবারগুলো রয়েছে সেটা রোজিয়ার ফুড থেকে পারচেস করার চেষ্টা করি, বিকজ রোজিয়ার ফুডের যে পদ্ধতিতে হচ্ছে সেটা অনেকটা টর্চার লেস হয়ে থাকে, বা পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট কম থাকে। সেখানে যে গরুর যেটা সেবা হয় প্রপার, সে হয়ে তারপর জিনিসটাকে নেওয়া হয়ে থাকে। সো যেখানে ইভেন লোকাল যদি কোনো জায়গা থাকে, যেখানে যেমন আমার দিদির ছেলের জন্য দুধ আনতে যায় একটা বাড়ি থেকে, ওরা প্রপার সেট আপে বাড়িতে 5-7টা গরু আছে, বসে খেতে দেয়, যত্ন করে, বাড়ির সামনে মাঠ আছে, ঘাস আছে, গ্রাম্য এলাকা পুষছে, সেখানে তারা দুধ বিক্রি করছে খুব সিম্পল ভাবে, কোনো কমার্শিয়ালাইজেশন নেই, খুব বেসিক ফার্ম হিসাবে আর কি বাড়ির মধ্যে রয়েছে। এইরকম জায়গা থেকে যদি কালেক্ট করতে পারো তাহলে সেটা প্রপার, মানে বলতে পারো যে হ্যাঁ টর্চার তো একটু সামান্য তো হয়ই না, যদি বাচ্চার থেকে মানে মাকে গরুর বাচ্চাকে দুধ খাওয়াবার আগে যদি সেটা মানুষের কনজামশনের জন্য যায় তখনই সেটা টর্চারের হয়। তো এই কয়েকটা জিনিস তো আমাদের জানি, আমাদের খারাপ লাগে, বাট সবসময় পসিবল হয়ে ওঠে না। আদারওয়াইজ যদি কেউ ভিগান হয় তাহলে তার বলতে পারো প্রোটিন সোর্সের অভাব আছে, বাট যদি কেউ ভেজিটেরিয়ান হয় তার প্রোটিন সোর্সের অভাব থাকে না। ভিগানদেরও অভাব নেই, বাট একটু কস্টলি হয় এবং একটু সময় সাপেক্ষ হয়, নিজেকে সবটা বাড়িতে বানাতে হয়, যেটা একটু সময় এবং কস্ট দুটোকেই ডিমান্ড করে, ঠিক আছে? তো যার জন্য এই জিনিসটা আমার মনে হয় না খুব একটা অসুবিধা কিছু হবে। তোমরা আমাদের এই চ্যানেলের ভিডিও মানে যেগুলো দেখতে আমি যেগুলো দেই সেগুলো একবার দেখতে পারো, তাহলে ডেফিনেটলি হেল্প হবে, যে ননভেজ ছাড়াটা এমন কোনো বড় ব্যাপার নয়। তো এগুলো বাড়ির লোককে দেখাও, দেখিয়ে কনভিন্স করো, তাহলে ডেফিনেটলি তারা বুঝতে পারবেন, ঠিক আছে? আর নিজের চয়েসটা এবং ভগবানের কাছে প্রার্থনা করা, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যখন কেউ পুরোপুরি ছাড়তে পারে না, ভগবানের কাছে ভীষণভাবে প্রার্থনা করতে হয়, নাম জপ করতে হয়, যে ভগবান আমি এটা ছাড়তে চাইছি, এটা খুব খারাপ আমি জানি, কিন্তু আমার পরিস্থিতি সেরকম নেই, তুমি প্লিজ আমার উপর কৃপা করো এবং আস্তে আস্তে জিনিসটাকে ছাড়িয়ে দাও, ঠিক আছে? তো এই জিনিসটা করো, আশা করছি হেল্প হবে। আচ্ছা, সোমনাথ গাইন লিখেছো ভালো থাকো দিদি অ্যান্ড দাদা, থ্যাংক ইউ, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, মনীষা সর্দার লিখেছো হরে কৃষ্ণ তোমাকেও, রাধে রাধে দিদি। আমার কোশ্চেন ছিল দিদি, আমার তোমার ভিডিও 8 মাস আগে ফার্স্ট সামনে আসে, তখন থেকে তোমার ভিডিও দেখতে দেখতে গোবিন্দর প্রতি প্রচন্ড টান অনুভব করি। তার আগে বাড়িতে আমাদের গোপাল ছিল, কিন্তু কোনোদিন নিরামিষ খাইনি বা ওইভাবে ভক্তিতে আসতে পারিনি গো। কিন্তু জানি না গোবিন্দর ইচ্ছাতে আর তোমার জন্য ভক্তিতে একটু একটু করে এগোচ্ছিলাম তোমার ভিডিও দেখে, আর গোবিন্দর কৃপাতে মাছ ডিম চিকেন সব বন্ধ করে দেই, জব করি, এত ভালোবাসতে থাকি, কি বলবো। ভগবতের ক্লাসগুলো শুনতাম, তোমার সব ঠিক ছিল, ভগবতের ক্লাসগুলো শুনতাম, তোমার সব ঠিক ছিল, কিন্তু 1 মাস আগে থেকে কি হলো জানি না, ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি। আগে আমি ভক্তিতে আসার পর কারোর সাথে খারাপভাবে কথা না বলা, কাউকে কষ্ট না দিতাম না, কিন্তু কেন জানি না কোনো ভুলে আমি ভক্তি থেকে ধীরে ধীরে সরে যাচ্ছি, নাম জপ করতে পারছি না, আর খুব খারাপ কথা মনে আসছে, ভগবানের প্রতি ভক্তি বিশ্বাস কিছু রাখতে পারছি না। আমি বিশ্বাস করো, মন থেকে কারোর খারাপ চাইছি না, ভক্তি করতে চাইছি কিন্তু পারছি না, কি করব কিছু বুঝতে পারছি না, বারবার প্রে করছি কিন্তু আমি হেরে যাচ্ছি, আমি পারছি না, আমি বোঝাতে পারবো না দিদি কি চলছে মনে, কেন এমন হলো দিদি, বলো না কি ভুল হয়েছে আমার, বুঝতে পারছি না গো, একটু হেল্প করো না প্লিজ। আচ্ছা, প্রথমত হচ্ছে কয়েকটা জিনিস বুঝিয়ে দিই, এরকম সিচুয়েশন আসে, কখন আসে, কিভাবে আসে একটু বলে দিই। প্রথমত এক হচ্ছে খুব জাগতিক স্তরে যদি আমি বলি, তাহলে হয় শরীরের ভেতর কোনো শারীরিক যদি কোনো রোগ এসে থাকে, হরমোনাল চেঞ্জেস এসে থাকে, মুড সুইংস হয়, তাহলে অনেক সময় হয়ে থাকে, এটা একটা জাগতিক অ্যান্সার, ঠিক আছে? এটা খুব বেসিক অ্যান্সার। এবার সেই সমস্যাটা কি হয়েছে সেটাকে ফাইন্ড আউট করা এবং সেইভাবে ওয়ার্ক করা। সেকেন্ডলি, এটা কখন আসতে পারে, যখন ধরো তোমার কখনো, এটা যেটা আমি যদি ভক্তির পয়েন্ট অফ ভিউ থেকে বলি, সেটা হচ্ছে মানে ভক্তিরও আগে একটা অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, সেটা হচ্ছে অনেক সময় হয় কি আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো থাকে সেগুলো যে পজিশন চেঞ্জ করে, সেই পজিশন চেঞ্জ হলে আমাদের মধ্যে অনেক রকম শরীরে, মানসিক অবস্থাতে, কর্মে অনেক চেঞ্জেস আসে। লাইক ধরো কারোর শনির 7.5 হচ্ছে, কারোর ধরো কর্কট রাশি থেকে সূর্য অমুক রাশিতে গেছে, বা ধরো তোমার ভারী গ্রহ হয়তো বুধ, বা তোমার হয়তো বৃহস্পতি ভালো ছিল, সে হয়তো পজিশন চেঞ্জ করেছে। যদি অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, তাহলে গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ হওয়ার ফলেও আমাদের ভেতরে ভক্তিতে বলো বা কর্মে বলো যে কোনোভাবে একটা চেঞ্জেস আসে, হতে পারে সেটা হয় শারীরিক চেঞ্জেসের ফলে হরমোনাল চেঞ্জ হয়েছে, বা গ্রহ নক্ষত্রের চেঞ্জেসের ফলে তোমার এই চেঞ্জেসগুলো আসছে, সেটাও হতে পারে। অথবা যদি ভক্তির পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্সার দিই, তাহলে এটা কেন হচ্ছে, বৈষ্ণব অপরাধ হলে এটা অনেক সময় হয়ে থাকে। ভগবানের অপরাধ তাও ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু বৈষ্ণব অপরাধ ভগবান কখনো ক্ষমা করেন না। তো যদি কখনো বৈষ্ণব অপরাধ হয়ে থাকে, যদি তুমি কারো নিন্দা করে থাকো বা কোনো সাধু সন্তের সম্পর্কে কোনো খারাপ ধারণা মনেও এনে থাকো, বলা অনেক দূরের কথা, যদি মনেও এনে থাকো, তাহলেও অনেক সময় হয়। তোমাকে কিচ্ছু না, সিম্পলি ভগবানের কাছে মানে একদম পায়ে পড়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে হবে, যতটা পারবে কেঁদে কেঁদে ভাসিয়ে দাও, তাও ভগবানের কাছে মারাত্মকভাবে ক্ষমা চাও। এবং প্রত্যেক দিন ডেলি সকাল বিকেলে এই হোপোনোপোনো প্রেয়ারটা কি ক্ষমা চাওয়ার প্রেয়ার,
আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই কথাটা মানে ক্ষমা চাইছি ভগবানের কাছে। মানে অল দ্য টাইম, সকাল বিকেল সব সময়, যদি পসিবল হয় সব সময় বলতে থাকো যে গোবিন্দ আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছি আমাকে ভুল করেছি। এই হোপোনোপোনোটা তুমি সকাল বিকেল দুবেলা করা স্টার্ট করো, 11 মিনিট 22 মিনিট, দেখো এটা প্রচন্ড ম্যাজিকের মতো ওয়ার্ক করে, ভীষণ ভালো কাজ করে। এতে তোমার গ্রহদোষ থাকুক বা যে কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকুক বা প্রারাব্ধের ভোগ থাকুক, যেটাই থাকুক না কেন, বা বৈষ্ণব অপরাধ থাকুক, ভগবান আস্তে আস্তে ক্ষমা করে দেবেন। আর নাম জপ যেরকম করছো চেষ্টা করো করার, যদি মালা ধরে নাও পারো অ্যাটলিস্ট মনে মনে করো, বা যদি কেউ করছে, সব থেকে বড় ব্যাপার যখন আমাদের নাম জপে মন বসে না, আমরা কি করি, আমরা ইউটিউবে সার্চ করি হরে কৃষ্ণ মহামন্ত্র প্রভুপাদজির গলায়, তো ওই হরে কৃষ্ণ মহামন্ত্র ইস্কনের যে প্রভুপাদজির গলায় যে মন্ত্রটা রয়েছে ওটা আমরা শুনে নিই, ওখানে কীর্তনের মতো হতে থাকে, রাধা রাধা শুনে নিই। যখন যেরকম হয়, যে ধরো আমি করতে পারছি না, আমার মন নেই, শরীর ভালো নেই, আমি কানে শুনলাম, শ্রবণ কীর্তন ভজন সবই এক, অলমোস্ট সবই একই কাজ করে। তো যদি মুখে বলতে না পারলে আমরা কানে শুনলেও কাজ হয়। তো চেষ্টা করো, যদি বলতে না পারো তাহলে কানে শুনে নাও, ইউটিউব থেকে ভিডিও চালিয়ে কানের কাছে রাখো, সবসময় শোনো, সৎসঙ্গ শোনো, বৈষ্ণবদের সবসময় সেবা করার চেষ্টা করো। সব থেকে বড় ব্যাপার, যে কোনো ইস্কন মন্দিরে গিয়ে, যে কোনো লোকাল রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে যারা শুদ্ধ বৈষ্ণব রয়েছেন তাদের চরণে পড়ে তাদেরকে সবসময় দণ্ডবত প্রণাম করা, ক্ষমা চাওয়া। যদি বলে কেন বলবে, প্রভুজি ক্ষমা করে দেবেন, জীবনে অনেক ভুল করেছি, পাপ করেছি, তার জন্য ক্ষমা করে দেবেন, ভগবানের কাছে ক্ষমা চাওয়া। গোমাতার সেবা করা, গোমাতার সেবাতেও আমাদের অনেক বাধা বিপত্তি কাটে। হনুমান চল্লিশা অনেকে পড়ে থাকে, হনুমান চল্লিশাতেও বাধা বিপত্তি কাটে। তো পদ্ধতি অনেক আছে, অনেক আছে। ভগবানের যারা শুদ্ধ ভক্ত, হনুমানজি ভগবানের সব থেকে কাছের ভক্ত না, রাধারানী ভগবানের সব থেকে কাছের প্রিয়সী। তো ভগবানের কাছে যদি পৌঁছতে হয়, ভগবান যদি আমাদের উপর সামান্য বিরূপ, মানে এটা কখন হয়, যখন ভগবান আমাদের থেকে বিরূপ হয়, ভগবান আমাদের উপর রাগ করে। তো ডিরেক্টলি যদি ভগবানের কাছে যাই সেটা তো সম্ভব নয়, কারোর মারফতে যেতে হবে, গুরু, বৈষ্ণব, সন্ত, হনুমানজি, তারপর হচ্ছে রাধারানী, এরা প্রত্যেকে, এরা হচ্ছে আমাদের ভগবানের শুদ্ধ কাছে। তো এনাদের কাছে যদি আমরা অ্যাপ্রোচ করি, রাধা রাধা জপ করি, হনুমান চল্লিশা করি, হোপনোপনো করি, তারপরে হচ্ছে বৈষ্ণবদের ক্ষমার কাছে দণ্ডবত প্রণাম করে ক্ষমা চাই, গোমাতার সেবা করি, এনারা গোবিন্দর অত্যন্ত কাছে। তো এই কর্মগুলো যদি আমরা করি তাহলে আস্তে আস্তে কি হবে, গোবিন্দ আমাদেরকে ক্ষমা করে দেবেন, এবং তারাও আমাদেরকে, মানে তারাই গোবিন্দকে বলবে যে তুমি একে ক্ষমা করে দাও। আমাদের কথায় এত দাম নেই যে ভগবান আমাদের কথা শুনবে, বাট যদি কোনো বৈষ্ণবের মারফত আমরা ভগবানের কাছে পৌঁছাবার চেষ্টা করি তাহলে ভগবান আমাদের কৃপা করেন এবং আমাদের ক্ষমাও করে দেন, এবং আস্তে আস্তে আবার আমাদের মন লাগে। ঠিক আছে, তো এগুলো করো, আশা করছি তোমার উপকার হবে। আচ্ছা, লাস্ট কোশ্চেন প্রিয়া পালের, অনেক বড় কোশ্চেন আছে, আমি পড়ছি। রাধে রাধে, হরে কৃষ্ণ দিদি ভাই, খুব ভালো লাগে, খুব ভালো লাগলো। আর দাদা ভাই খুব ভালো যে তোমাকে সব কিছুতে সাপোর্ট করে। আমি আগেও কমেন্ট করেছি যে আমি নিরামিষ খেতে চাই কিন্তু পারি না, আমার বিয়ে হয়ে গেছে, আর সব থেকে বড় কথা আমি আমার হাজবেন্ডের ওপর ডিপেন্ডেন্ট সব দিক দিয়ে। আমার হাজবেন্ড একাদশী করে কিন্তু বাকি দিনগুলো নিরামিষ খাওয়ার কথা বললে রেগে যায়, তাছাড়া বাকি অন্য সব দিক দিয়ে সাপোর্ট করে, শুধু নিরামিষটা বাদ দিয়ে। আমি কি করব দিদি ভাই? আমি নিরামিষের কথা বললেই আমাকে অন্য লজিক দেয়, কিন্তু আমার মন সায় দেয় না আমিষ খেতে, শুধু মনে হয় দিনের পর দিন পাপ করে যাচ্ছি, আমার পাপ বেড়েই চলেছে। আমি কি করব দিদি ভাই বলে দাও। আমি চাই যে আমার হাজবেন্ডও আমার প্রভুর প্রসাদ গ্রহণ করুক আমার সাথে, কিন্তু সে কিছুতেই রাজি হয় না, আর আমি কিছু বলতে পারি না যেহেতু আমি ওর ওপর ডিপেন্ডেন্ট, নিজে কোনো আর্ন করি না, আর অশান্তির ভয়। একটা উপায় বলো যে একদিন নিজে থেকে আমার হাজবেন্ড নিরামিষ খেতে রাজি হবে, আমার হাজবেন্ড রাজি হলেই হবে, বাকি কে আমার বাড়ি আসলো বা আসলো না নিরামিষ খাবারের ভয়ে সেটা আমার দেখার দরকার নেই, শুধু আমার হাজবেন্ড রাজি হলেই হবে, কারণ আমি ওর কাছে থাকি, ও রাজি না থাকলে আমি কিছুই করতে পারবো না। বুঝতেই পারছো দিদিভাই, একটা সংসারে থেকে পুরোপুরি নিরামিষ বেশিরভাগ কেউ চায় না, কিন্তু আমি চাই শুধু আমার হাজবেন্ডের ওপর আমার রাধা মা আর প্রভুর কৃপা করুক গোবিন্দ প্রসাদ খাওয়ার জন্য, বাকি সব মোটামুটি ঠিক আছে, শুধু এইটা দরকার নিরামিষ খাওয়াটা, প্লিজ একটা উপায় বলো। আচ্ছা, অনেকটা বড়। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রিয়া পাল, তুমি যে সিচুয়েশনসটা বলেছো সেটা আমার লাইফেও সামহাউ কিছুটা রিলেটেড ছিল, বাট বিষয়টা আগে বুঝতে হবে, সেটা হচ্ছে ভগবান যদি কৃপা করে, ভগবানের কৃপা যদি কারোর ওপর আসে, সে সঠিক সময় ছেড়ে দেবে। প্রথমে আগে বুঝতে হবে সেটা হচ্ছে তোমার প্রারব্ধ তোমার কাছে, ওর প্রারব্ধ ওর কাছে, তোমার ভাগ্য তোমার কাছে, ওর ভাগ্য ওর কাছে। হ্যাঁ, হতে পারে তোমাদের কর্মের কোনো না কোনো সংযোগ ছিল, সেই তুমি ওর কাছে কোনোভাবে ঋণী ছিলে, ও তোমার কাছে কোনোভাবে ঋণী ছিল আগের জন্মে, যার ফলে তোমাদের এই জন্মে একই সাথে এক সূত্রে বাধা হয়েছে, এবং ভগবানের ভজনা করলে একসাথে ভগবত ধামে যাবে, যদি ভগবানের ভজনা না হয়ে সাধারণ জীবনযাপন হয় আবার জন্মগ্রহণ হবে, এবং তখন তুমি কোথায় যাবে ও কোথায় যাবে কে জানে না। এইবার বিষয়টা হচ্ছে বুঝতে হবে, যদি আমরা ফোর্সফুলি কোনো কিছু করাবার চেষ্টা করি তাহলে সেটা ওয়ার্ক করে না। তো যে কোনো জিনিসই সবসময় স্লো চলতে হয়। যেমন আমি, আমার হাজবেন্ড সামনেই রয়েছে, বিশ্ব সামনেই রয়েছে, আমি আমারটুকু একটু ছোট্ট করে এক্সাম্পল বলতে পারি। বিয়ের পর থেকে বিশ্ব আমার সাথে একই সাথে আমরা একাদশী করি। ও একাদশীর আগের দিন নিরামিষ খেত,
একাদশীর পরের দিন নিরামিষ, মানে দ্বাদশীর দিনও নিরামিষ, মানে প্রসাদ খেত, ভগবানের প্রসাদটাই পেত। একাদশী দ্বাদশীতে প্রসাদ পেত, আর হচ্ছে একাদশীর আগের দিন নিরামিষ খেত। আর ওদের বাড়িতে, বিশ্বদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমাতে নিরামিষ হয়, শনি মঙ্গলবারে নিরামিষ হয়। তো এই হিসাবে দেখতে গেলে মাসে দুটো মাসে শনি মঙ্গলবার আসে হচ্ছে 8টা শনি মঙ্গলবার আসে, দুটো একাদশী আসে, দুটো দ্বাদশী আসে, মানে 4টে, আর দুটো অমাবস্যা আসে, দুটো পূর্ণিমা আসে, এবং তার আগের দিন পরের দিন হলে আরো বেশি আসে। তো এই হিসাব করলে দেখা যেত যে বিশ্ব মাসে গিয়ে 8 দিন, 7 থেকে 8 দিন মাছ খাওয়া হতো। ও তো মাংস খায় না, তো মাছটা খাওয়া পড়তো ওর, মাছে বিয়ের অনেক আগে থাকতেই মাংসটা খেত না, তো দ্যাটস ওয়াই ওই মাছটা ডিমটা এগুলো ওর খাওয়া পড়তো মাসে 7 দিন মতো। এইবার আস্তে আস্তে কি হলো, ভগবানের কৃপাতেই এই দিনগুলো কিভাবে অদ্ভুতভাবে বাড়তে শুরু করলো, এমন ভাবে যে একাদশী পড়তে লাগলো বৃহস্পতিবার করে। তো দ্যাটস ওয়াই এবার দেখা যাচ্ছে যে সোমবারে হয়তো কোনোভাবে নিরামিষ হচ্ছে, মঙ্গলবারে আবার নিরামিষ হয়ে যাচ্ছে, বুধবারে একাদশীর আগের দিন নিরামিষ খাওয়া পড়ছে, বৃহস্পতিবার একাদশী, দিন শুক্রবার দ্বাদশী, এইভাবে করে কি হচ্ছে আলটিমেটলি প্রচুর দিন নিরামিষ খাওয়া পড়ছে। তো এই জিনিসটা কি হচ্ছে আলটিমেটলি ভগবানের কৃপাতে হচ্ছে, এটাতে আমাদের কারোর কোনো হাত নেই। তো ভগবানের কৃপাটা না থাকলে, ভগবানের ইচ্ছে না থাকলে এগুলো ঘটে না, ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা আমি যদি ফোর্সফুলি করাবার চেষ্টা করতাম, বা আমি যদি ফোর্সফুলি বলতাম যে তোকে এই দিনে খেতে হবে, তোকে এই দিনে ছাড়তে হবে, তাহলে বিষয়টা কি হতো, সে শুনতো না, এবং তার ফলে ঝামেলা অশান্তি মানুষের মধ্যে যেটা হয়ে থাকে। কারণ খাবার এমন একটা জিনিস, সেটা নিজস্ব ব্যক্তিগত একটা চয়েস থাকে। তো যদি কেউ কারোকে জোর করে, তখন স্বাভাবিকভাবে সে বলবে যে আমি তোমার কথা মতো কেন খাবো, এটা আমার চয়েস। আর তুমি যেটা বলছো যে নিরামিষটা খাওয়া, আমিষটা খাওয়া পাপ, সেই বোধটা তোমার হয়েছে, সেই জ্ঞানটা ভগবানের কৃপাতে তোমার মধ্যে এসছে। নট নেসেসারি যে সেটা তোমার হাজবেন্ডের মধ্যেও বা অন্য কারোর মধ্যেও আসবে। তার যখন সঠিক সময় আসবে, ডেফিনেটলি সেটা তার মধ্যে আসবে, এবং ভগবানের কৃপাতেই আসবে। সে ভগবান চাইলে তবেই আসবে, নিজের কর্ম শুদ্ধ হলে তবেই আসবে। তো সেটা যতক্ষণ না আসছে, তোমার হাতে কি আছে? তোমার হাতে আছে নাম জপ করা। তুমি বেশি বেশি নিজের জন্য যেরকম নাম জপ করছো করো, তার সাথে বেশি করে হোপনোপনো প্রেয়ার্স করা, নাম জপ করা, ভগবানের কাছে তোমার এই প্রার্থনাটার জন্য করতে পারো যে ভগবান, আমি এটা চাই যে আমরা দুজনে যেন তোমার মানে প্রসাদ ভোজি হতে পারি, আমরা তোমার সেবা পাই, তোমাকে নিয়ে যেন আমাদের সংসার হয়, আমরা যেন তোমাকে ছাড়া যেন আমাদের জীবন না হয়। এই প্রার্থনাটা তুমি রাখতে পারো যে আমি এটা প্রে করলাম, এবং তারপর সেটা কখন দেবে ভগবান, সেটা সম্পূর্ণ ভগবানের ওপর ছেড়ে দাও। ভগবান কি বলছে, কর্ম করে যাও, ফলের আশা করো না। সো দ্যাট মিনস তুমি এখানে কি কর্ম করতে পারো, তুমি তোমার সংসারের কর্ম করো, স্ত্রী ধর্ম যা যা আছে সমস্তটা পালন করো, তুমি যা যা করতে হয় করো। তিনি যখন একাদশী তোমার সাথে করছে, ডেফিনেটলি ভগবান তার উপর কৃপা করবে, একটা টাইমে নিশ্চয়ই করবে, হয়তো একটু সময় লাগছে, নিশ্চয়ই তিনি করবে। একাদশী পালন করা এত সহজ নয়। একাদশী করার যখন কৃপা ভগবান তার উপর করেছে, নিশ্চয়ই তার উপর আরো কৃপাও আসবে, এবং তিনি আস্তে আস্তে নিশ্চয়ই প্রসাদভোজী হবেন। কিন্তু তুমি এই মুহূর্তে কি করতে পারো, ভগবানের কাছে বেশি বেশি করে নাম জপ করা, ক্ষমা প্রার্থনা করা, তার হয়ে তোমার হয়ে, এই দুটো কাজ করতে পারো, এবং বেশি করে হোপনোপনো করতে পারো, যাতে তার ব্যবহারে বা তোমাদের এই পরিস্থিতিতে চেঞ্জেস আসে। তো এইগুলো তোমার হাতে আছে। তারপর রেজাল্টের ওপর কোনো মোহ বা আসক্তি রেখো না, রেজাল্ট ভগবানের ওপর সম্পূর্ণভাবে ছেড়ে দাও, যে ভগবান আমি সম্পূর্ণ যা চেষ্টা করার নিয়ত করে যাচ্ছি, এবার তুমি কি ফল দেবে সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি যবে সঠিক বলে মনে করবে তুমি দেবে, যবে সঠিক বলে মনে করবে না তুমি দেবে না, বা যার যেরকম কর্ম তুমি তাকে সেরকমটাই দেবে। আমার যদি সঠিক সময় তোমার যখন মনে হবে তুমি দিও। তো এই প্রার্থনাটা তুমি রাখতে পারো। আর যখন দেখবে যে আস্তে আস্তে কৃপা আসছে, তখন আস্তে আস্তে আমিষ খেলে পরে শরীর খারাপ হতে লাগে জেনারেলি বেশিরভাগ লোকের, বেশিরভাগ বৈষ্ণবদের মুখেই আমি শুনেছি যে তাদের যারা আমিষ থেকে নিরামিষভোজী হয়েছে, তাদের আমিষ সহ্য হতে থাকে না, খেলেই বমি হওয়া, পেটে ব্যথা করা, গ্যাস হয়ে যাওয়া, পটি হওয়া, শরীর অস্বস্তি হওয়া, মাথা ঘোরানো, মানে খুব মানে শারীরিক কষ্ট দিতে থাকে। তো তখন আস্তে আস্তে তারা আর সেই জিনিসগুলো খেতে পারে না, এবং আস্তে আস্তে ছাড়তে শুরু করে দেয়। তখন তাদের মধ্যে রিয়ালাইজেশনটা আস্তে আস্তে শুরু হয়, ঠিক আছে? তো যতদিন শরীর নিতে থাকে ততদিন অব্দি মানুষ এই বোধটাও আসে না, এই রিয়ালাইজেশনটাও তাদের ভেতরে আসে না, আসলেও খুব কম লোকের আসে। তো এই জিনিসগুলো তুমি প্রে করতে পারো, আশা করছি ডেফিনেটলি ওয়ার্ক করবে, ঠিক আছে? আর যতদিন না হচ্ছে, ভগবানের ওপর বিশ্বাস রেখে নাম জপটা কন্টিনিউ করতে থাকো, সব হয়ে যাবে। তো আশা করছি তোমার এটাই লাস্ট কোশ্চেন ছিল, মানে তোমাদের কোশ্চেন দিয়ে এগুলো দিয়ে কমপ্লিট হচ্ছে। এমনি অনেকটা বড় হয়ে গেছে লেন্দি ভিডিও, আপাততর মতো কিউএনএ কমপ্লিট। এরপর আবার যেরকম ব্লগ আসছে সেরকমই আসবে। অনেকদিন ধরে কিউএনএ ভিডিওটা করবো ভেবেছি, বাট সে করা হচ্ছিল না, কোশ্চেনগুলো অনেকদিন ধরে জমেছিল। তো ওই জন্য ভাবলাম যে না, আমি ব্লগ পরে দেবো, আগে কিউএনএ ভিডিও দুটো দিয়ে নিই, তারপর আবার ব্লগ আসবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। রাধে রাধে।